ইলেকশনটা ছিল সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে এই প্রথম এই ইলেকশনে। ইলেকশন অবজারভেশন করে নিয়মিত অ্যানপেল আজকে তাদের স্টেটমেন্টে এই ইলেকশনের ভূয়সী প্রশংসা করেছে। ইলেকশন কমিশনের রোলকে সবাই প্রশংসা করেছেন, তারা খুব দৃঢ়চিত্ত ছিলেন এবং তাদের যেভাবে ওনারা ইলেকশন যে ম্যানেজমেন্টটা করেছেন প্রথম থেকেই খুবই তাদের পুরো বিষয়টার উপর কমান্ড ছিল এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজটা করতে পেরেছেন। আর আজকে ইয়েতে বলা হয় যে এই প্রথমবারের মতো এই ইলেকশনটা ছিল সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে এই প্রথম এই ইলেকশনে। আজকের মিটিং এ বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। আর ইলেকশন অবজারভাররা আপনারা শুনেছেন যে ইলেকশন অবজারভাররা যেগুলো বড় বড় দল এসেছিল, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে ইউরোপিয়ান মানে তাদের ইলেকশন অবজারভেশন টিম পাঠায় না, বাংলাদেশের ক্ষেত্রে পাঠিয়েছে এবং বাংলাদেশকে তারা তার একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে রাখবে এবং বাংলাদেশের ডেমোক্রেসি ট্রানজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে আসছে। তো তারা অবজারভেশন দিয়েছে, আপনারা অলরেডি ওদের অবজারভেশনটা করেছেন, তারা প্রশংসা করেছে, কমনওয়েলথ ভূয়সী প্রশংসা করেছে, IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা লুজলি টাইড উইথ রিপাবলিকান পার্টি তারা ভূয়সী প্রশংসা করেছে। অ্যানপেল এশিয়ার মধ্যে যারা প্রাইভেট যারা ইলেকশন অবজারভেশন করে নিয়মিত, অ্যানপেল আজকে তাদের স্টেটমেন্টে এই ইলেকশনের ভূয়সী প্রশংসা করেছে।